হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কি করতেছো আর কেমন আছো সবাই? আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি সুন্দর সকালবেলা নিয়ে আর একটি সুন্দর ভিডিও নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কেমন যেন অলস অলস লাগতেছে। উঠেছিলাম একদম খুব সকালবেলা, যখন হালকা হালকা অন্ধকার ছিল তখনই উঠেছি। জুইসোনা একদম আমার পিছন পিছন উঠে পড়েছে। ও কান্নাকাটি করতেছিল, তাই ঘুমটা একদম ভেঙে গিয়েছে। তাই তারপরে আবার একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর জুইও ঘুমিয়ে পড়েছিল। যে এখন উঠলাম, লেট হয়ে গেল অনেকটা। মাথাটা ব্যথা করতেছে, ওর কানের ঘা এখনো কমেনি, এক সাইড হয়ে শোয়, এই জন্য আমারও এক সাইড হয়ে শুইতে লাগে। কমে গিয়েছে কিন্তু ও এখনো ভয় পায়, ব্যথা হয় বলে এরকম বলে, এই জন্য এক সাইড হয়ে শুতে শুতে আমারও মাথাটা ব্যথা করতেছে। বসে আছি, আসলে দেরি করে ঘুম থেকে উঠলে একটু অলসই লাগে। চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। বেশ অনেক দিন ধরেই ভাবতেছিলাম আমাদের রান্নাঘরের ওইদিকের গ্যাসের টেবিলটা একটু পরিবর্তন করব। তোমাদেরকে বলেও ছিলাম ভিডিওতে। তো আজকে সেটা সকাল থেকেই ভাবতেছিলাম যে না, আজকেই করতে হবে আমাকে। রান্নাঘরের ওইদিকের কি পরিবর্তন করলাম নতুনভাবে, তো সেটা দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে বুঝতে পারবে আমি কি পরিবর্তন করলাম আর কেমন লাগলো দেখতে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে। তো প্রথমে বিছানাটায় গুছিয়ে ঝেড়ে ঝুড়ে রেখে দিচ্ছি। আর আজকে একটু দেরিতে উঠেছি ঘুম থেকে, এই জন্য আজকে জুইকে স্কুলে পাঠানোর সময় নেই, কেননা রান্না বান্না এই সব কাজ এতটুকু সময়ের মধ্যে হবে না। এদিকে আমি ঘর গোছাতে গোছাতে জুইয়ের বাবা করে নিয়েছে লাল চা। আর সোনা মামা বলতেছে আমি কতবার বললাম আমি লাল চা খাবো না। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আনারস, সেটা হচ্ছে বাবা নিয়ে এসেছিল কালকে জুইয়ের জন্য। তো আজকে আমি এখন আনারসটা কাটবো বসে বসে। সকালবেলা তো খেয়ে নিয়েছি চা, মুড়ি, বিস্কিট। আজকে আর জুইয়ের জন্য সকালবেলা আলাদা করে খাবার বানাইনি, বিস্কিট ভিজিয়ে খেয়েছে। তো তারপরে ভাবলাম রান্না করতে তো একটু দেরি হবে, তাই আনারসটা ওকে কেটে দেই, খেলে পরে পেটটাও ভরা থাকবে। আনারস কাটতে খুবই কষ্ট হয় আমার, আনারসের খোসাগুলো অনেক মোটা মোটা থাকে তাই। আর এই যে কাটার পর ভিতরে আরও কিছু কিছু থাকে, এগুলো ফেলে দিতে হয়। তবে পুরোটা কাটলাম না, যেহেতু এত বড় খেতেও পারবে না, একা একা খাবে। আর অর্ধেকটা কাটলাম আর বাকি অর্ধেকটা পরে কেটে দেব। একটু টেস্ট করে দেখেছিলাম, আনারসটা খুব মিষ্টি ছিল আর রসও খুব ছিল। তারপরে এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করে দিচ্ছি ওকে। তো আমি এখন যাব হচ্ছে স্নান করতে। আর এদিকে দেখো প্রচন্ড খিদেও পেয়ে যাচ্ছিল। আমি এদিকে ভিডিও এডিট করতে, আপলোড দিতে অনেকটা সময় লেট হয়ে গেল। তো এই জন্য আমার বর হচ্ছে এখানে ভাত বসিয়ে দিয়েছে আর মাংস নিয়ে এসে মাংসটা ধুয়ে রেখে দিয়েছে। ও ভাত বসিয়ে দিয়ে গিয়েছিল মাংস নিয়ে আসতে, ঝিঙে কেটে দিয়েছিল ভাতের মধ্যে, এইরকম দেখো দিয়ে দিয়েছে। খোসা সহ দিছো? হ্যাঁ, ঝিঙের খোসা ভাই দিয়ে দিছে ভাতের মধ্যে। তো বন্ধুরা, এদিকে আমি স্নান করে আসলাম। ও এদিকে রসুন পেঁয়াজ সবকিছু কেটে কুটে রেডি করে রেখে দিয়েছে। ঝিঙে দিয়ে বানাবো নাকি? মাংসতে মানুষ ঝিঙে দেয়? হ্যাঁ দেয়, দেয় বলের মাংসতে ঝিঙে দেয়? তাহলে তুমি ঝিঙেটা এরকম করে সুন্দর করে কেটে কুটে রাখছো। তো চলো বানাই মাংসটা। পুরো তো দেওয়া যাবে না, বেশি হয়ে যাবে না। তো অনেকেই জিজ্ঞাসা করো কমেন্ট করে আমাদের মিক্সার মেশিনটা কি কোম্পানির। আসলে ওটা হ্যাভেলস কোম্পানির, আর আমরা হচ্ছে ঘর সংসার থেকে নিয়েছিলাম কিস্তিতে। তো কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে, আর ফোড়নে দেব হচ্ছে ডালচিনি, এলাচ, তারপরে লবঙ্গ, সব কিছু ভেঙে ভেঙে রেখে দিয়েছে। সব কিছু রেডি করা থাকলে রান্না করতে সময় লাগে না বেশি একটা। অনেকদিন ধরে শিলনোড়াতে না বাটাবাটি করতে আর মনে চায় না, তাই আজকে এই ফোড়নে দিয়ে দিলাম ডালচিনি, এলাচ, লবঙ্গ। তারপরে এই যে পেঁয়াজ আর রসুন গোটা গোটা দুইটা দিয়ে দিয়েছি, একটা রসুন ও একটা আমি। আমরা এরকম গোটা রসুন মাংসতে খেতে খুব পছন্দ করি। পেঁয়াজ মোটামুটি অনেকগুলোই কাটা হয়েছিল, কিছুটা মিক্সার মেশিনে মশলা বাটার সাথে দিয়ে দেওয়া হয়েছে, আর কিছুটা এখানে ভেজে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দিলাম। ভালো লাগে। ঝিঙেটা কিন্তু দেবো না মাংসটা, আমি আসলে জানি না মাংসতে ঝিঙে দেওয়া যায় কিনা। এটা মাছ দিয়ে ঝিঙের ঝোল ভালো লাগে, তো এই জন্য ও একটু ভুল করে কেটে রেখে দিয়েছে। তো মাংসটা আগে ভালো করে ভেজে নেব, তারপরে হচ্ছে বেটে নেওয়া মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। ধোয়াটাও বের হইতে পারে না, মাংসটার জাল এত পরিমাণে হয়েছে এগুলোর মধ্যে। দেখো এইগুলো ধোয়াটাই ঠিক মতো বেরোতে পারে। প্রত্যেকদিন ভাড়া হয়, প্রত্যেকদিন মাংসটার জাল দিয়ে ভর্তি হয় না। মাংসটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আর পেঁয়াজটাও হালকা হালকা নরম হয়ে গিয়েছে, গলে যাচ্ছে ভাজতে ভাজতে। তো এখানে দিয়ে দিলাম দুইটা আলু। আলু দিয়ে মাংস খুব ভালো লাগে। আর আজকের মাংসটা ঝোল বানাবো না, কষা মাংস করব, এর জন্য আলু দিয়ে দিলাম। মশলাতে যা যা লাগে মাংসতে রসুন, পেঁয়াজ, আদা, তারপরে হচ্ছে জিরা, সব কিছুই দেওয়া হয়েছে আর কি।
এখন মশলাটা সহ মাংসটা ভালো করে ভেজে নেব, যাতে মশলার কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। এর আগে একদিন মাংস নিয়ে এসেছিল, তখন ওই বানিয়েছে, কিন্তু আমি অনেক দিন পর আজকে বানাচ্ছি। আজকে ও হঠাৎ করে বলল যে তোমার হাতের রান্না, মাংস রান্না আজকে খেতে ইচ্ছে করছে, তাই মাংস নিয়ে আসলো। তো এই যে সুন্দর করে মশলাটা ভেজে নিচ্ছি, আর আমি ভাজার সময় পুরো কড়াই একদম ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে থাকে। তারপরে দিয়ে দিলাম হলুদ আর হচ্ছে পরিমাণ মতো লবণ। তো এই যে মাংস সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম জল, মাংস আর আলুটা সেদ্ধ করার জন্য। এবার একটু ঢেকে রেখে দেবো। আজকের মাংস রান্নাটা ঝোল বানালেও ভালো লাগবে, যেহেতু আলু দিয়েছি 2টা, কিন্তু ঝোল বানাবো না। প্রত্যেকদিন মাংস আনলেই ঝোল বানানো হয় হালকা হালকা। তো ঢাকনাটা খুলে নিলাম, আর মাংসটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে কষিয়ে নেব। আর আমাদের একটা অভ্যাস, মাংস কষানোর সময় 2-1 টুকরা হলেও আমি তুলে ওকে দেব টেস্ট করার জন্য। তো ওর জন্য তুলে নিলাম বাটির মধ্যে একটুখানি। তো এই তো আমাদের মাংস রান্না একদম কমপ্লিট। আর আজকের মাংসটা ঝোল হয়নি, ভাজা ভাজা হয়েছে, মানে কষানো কষানো বলতে পারো, কষানো হয়েছে। তো এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো। আজকের রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে গেল, যেহেতু সব কিছুই রেডি করা ছিল। তো এই যে ভাত, মাংস সব নিয়ে বসে পড়লাম। আর আজকে যেহেতু জুইসোনাও স্কুলে যায়নি, তাই এখন আমরা বসে পড়লাম 3 জনে খাওয়া দাওয়া করতে। মাংস রান্নাটা কিন্তু সত্যিতেই দারুণ টেস্ট হয়েছিল। এই তো আমাদের কষা মাংস, একটু খেয়ে বলো তো কেমন হয়েছে মাংসটা? ভালো হয়েছে। কষা মাংস। এদিকে আজকে আবার বাবা ওরাও মাংস নিয়ে এসেছে, তো অল্প একটু করে মাংস দিয়ে দিলাম। ডাল না থাকলে জুইসোনা খাওয়ার জন্য একটু ঝামেলা করে, আর বেশি একটা ঝালও দেয়নি, কারণ ও খাবে। আর বাচ্চাদের খাওয়ার সময় তো বুঝতেই পারো, খাওয়াতে গেলে কতটা সময় লাগে আর কতটা ঝামেলা করে। খাওয়া দাওয়া করেই জুইসোনাকে ঘুম পাড়িয়ে রেখে চলে আসলাম সামনের দিকে ফেসবুক পেজের ভিডিও আপলোড দিতে। আর এসে দেখি কি সুন্দর ফুলগুলো ফুটে আছে। তারপরে আবার বাড়িতে এসে দেখি বাপ বেটিয়ে কি সুন্দর ঘুমাচ্ছে। তো আমার তো বিকেলবেলা একদিনও ঘুম পায় না, আর ঘুম পেলেও ঘুমাইতে পারি না, কেমন যেন অস্বস্তিকর লাগে, মনে হচ্ছে কত কাজ ফেলে রেখে দিয়েছি। তো তাই উঠে আমি এই যে বাসনপত্র মাজতে লেগে পড়ি। তো বাসনপত্র মাজা ধোয়া কমপ্লিট করে নিয়ে এসে সুন্দর করে গুছিয়ে রাখতেছি। তো হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল, এদিকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, কেননা এগুলো সব শুকিয়ে গিয়েছে, না হলে আবার ভিজে যাবে। নিয়ে এসে এই যে গুছিয়ে রাখতেছি। আর এগুলো তো সব ব্যবহার করা জামা কাপড়, তাই এমনিতেই ভাঁজ করে রাখতেছি। আর যেগুলো ভিজা ওইগুলো হচ্ছে বারান্দার যে বেঞ্চটা আছে ওইখানে রেখে দিলাম, কালকে আবার মেলে দিতে হবে। গুড আফটারনুন বন্ধুরা, এই তো বিকেলবেলাকার সমস্ত কাজকর্ম সেরে হাত মুখ ধুয়ে আসলাম। এখন চুলটা একটু পরিপাটি করে বেঁধে নেব। এই যে দেখো কি সুন্দর হয়েছে, ফুল হয়েছে, তবে ফল হয় না, ফুল হয়ে নষ্ট হয়ে যায় আবার। কালকে বাবাকে বলেছিলাম এখানে ঔষধ দিতে চাল কুমড়োর গাছটাতে, কিন্তু বললো যে এই সময়টা নাকি হয় না, আর কিছুদিন পর, কি মাস বললো, ভাদ্র মাস না কি মাসে নাকি হয় চাল কুমড়োর ফল ধরে। আমাদের বাড়িগুলো, সব বাড়িগুলো লাগালাগি একটার সাথে আরেকটা একদম জয়েনের মতো, মানে কাছাকাছি খুব, তাই যে কোনো কেউ কাজ করলে বাড়িতে আওয়াজটা চলে আসে। যেমন কলচাপ দিয়ে কাজ করলে সেই আওয়াজটা চলে আসে ভিডিওর মধ্যে। এখন সব কাজকর্ম কমপ্লিট, ও দুধ নিয়ে আসলে গরম করে রেখে দেবো। আর এদিকে হচ্ছে চুলটা চিরুনি করে বসে আছি। তো এই যে দেখতে পাচ্ছ আমার হাতে এই জিনিসটার কথাই আমি সকালবেলা থেকে তোমাদেরকে বলতেছি। এইটা হচ্ছে প্লেন শিট। এই জিনিসটা দিয়েই আমি আমার রান্নাঘরের রূপটা আজকে একটু পাল্টে দেব। আমার যে গ্যাসের টেবিলটা আছে, এই টেবিলটা আমি বাবার কাছ থেকে বানিয়ে নিয়েছিলাম, আর এই টেবিলটাই আজকে আবার একটু পরিবর্তন করে নেব। দেখতে পাচ্ছ আমাদের জিনিসটা নিয়ে আসা হলো, এটা এখন হচ্ছে সেট করবে। এর জন্য গ্যাসের টেবিলটা বাইরে দেখো কেটে যাবে, এইরকম করে একদম বসে যাবে, তাহলে টেবিলটা আমার হচ্ছে জল পড়ে পড়ে একদম নষ্ট হবে না। এরকম করে বসে না, এটা মুড়ে দিতে হবে, নাহলে কেটে যাবে না। কোন দিকে মুড়ে?
তো ও আর বাবা দুইজনে ধরে ধরে টেবিলটাকে বাইরে বের করে নিল। এখনো সন্ধ্যা ঠিকভাবে লাগেনি, সন্ধ্যা লাগবে, একটু পরে অন্ধকার হয়ে আসবে, তো তার আগে এটা কমপ্লিট হয়ে যাবে। এইরকম করে প্লেন শিট কার কার ঘরে লাগিয়েছো একটু কমেন্ট করে জানিও। আর যদি কারো গ্যাসের টেবিল এরকম কাঠের থাকে তাহলে অবশ্যই লাগাতে পারো, খুব ভালো হবে, খুব সুবিধা হবে। তো একটু বড় ছিল সাইজের, এর জন্য হালকা একটু করে কেটে নিচ্ছে, না হলে বসবে না ভালোভাবে জিনিসটা। কিছুদিন আগেই আমাদের ঘরে টেবিলের নিচ দিয়ে সাপ বেরিয়েছিল, তখন অন্ধকারের জন্য ভালোভাবে দেখতেই পারিনি, কিন্তু তবুও দেখেছিলাম যে সাপ ছিল। আর ইঁদুর তো প্রচুর পরিমাণে গর্ত করে মাটি তোলে অন্ধকার জায়গায়। কভার বিছিয়ে দিলে অন্ধকার হয়, আর কভার না বিছিয়ে দিলে টেবিলটা আমার নষ্ট হয় জল পড়ে পড়ে। রান্না করার সময় তো জল পড়বেই। তাই আজকে সকালবেলা থেকে ওকে বলতেছিলাম যে আমাকে আজকে এই জিনিসটা নিয়ে এসে বানিয়ে দিতে হবে সুন্দর করে, তাই ও নিয়ে এসেছে। আমার মনে হয় যে কোনো বাজারেই পাওয়া যায়, আমাদের বাজার থেকে নিয়ে এসেছে, বেশি দূরে যেতে হয়নি। ভেবেছিলাম উপরের স্টেপটাতে লাগানোর পর যদি ভালো হয়, ভালো লাগে, সুবিধা মনে হয়, তাহলে নিচের স্টেপটাতেও লাগিয়ে দেবো। তো বন্ধুরা এই যে এটাকে বলে কি বলে, প্ল্যান শিট। এইটার নাম কিন্তু টাইলস না, আমি কি করে টাইলস টাইলস বলতেছি, প্ল্যান শিট আসলে প্লেন, তো এই জন্য আমি বলতেছি টাইলস টাইলস। তো এই যে লাগিয়ে নিচ্ছি প্ল্যান শিট, তাহলে টেবিলটা নষ্ট হবে না। নিচেরটাতেও লাগাইতে চেয়েছিলাম, নিচে জল পড়বে না, তাই না, উপরটা মুছে দিলেই ছিলছিলে জ্বলতেছে। হ্যাঁ, এই জন্য তো আমি কতদিন থেকে বেকার ওই 250 টাকা দিয়ে ওইগুলো এনে 2-3 বার ছিচ্ছে। হ্যাঁ, ওগুলো কেনার থেকে, এই টেবিলের কভার কেনার থেকে এগুলো লাগিয়ে না অনেক ভালো। কেন বলো তো, এই টেবিলের কভার কয়েকদিন পর পর নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, তারপর শুরু শুরু ধুইতে লাগে। এটা তো জল পড়লে আমার শুধু মুছে দিলেই হয়ে যাবে, না বেশি নোংরাও হবে না। 12 হাজার দোকানে এগুলো থাকে। মাংসের দোকানে, মাংসের দোকানে মাংস কাটে। আমার আইডিয়া আছে যেরকম আমিও লাগাবো আমার টেবিলে। এই ছিল আমাদের হচ্ছে আমাদের কাছে টাইলস তো লাগাতে পারবো না আমাদের কিচেনে, এই জন্য কিচেন ভাঙা তো কি হয়েছে, এরকম টাইলসের ডুপ্লিকেট তো লাগাতে পারি, তাই না। প্ল্যান শিট না প্লেন শিট এটা আমিও ঠিক জানি না, তবে আমার মনে হয় প্লেন শিট, মানে যেহেতু সমান। তো এদিকে কাজ করতেছে বাবা আরও দুজনেই, আর আমি এদিকে চা বানিয়ে নিচ্ছি। দুধ তো সেই বিকেলবেলায় জাল দিয়ে রেখে দিয়েছে, আর যেহেতু টেবিলটা বাইরে বের করে রেখে দিয়েছে তাই গ্যাসটা নিচের মধ্যেই রাখা হয়েছে। আর ওই যে ছাতা ছাতা দেখতেছো সাদা সাদা রঙের সাইডে সাইডে, এগুলো হচ্ছে যেহেতু এই জায়গায় টেবিল ছিল, তো এই জায়গাটা অন্ধকার ছিল, এত দূর পর্যন্ত হাত যায়নি, তো এখানে জল পড়তে পড়তে সাইডে এই পরিস্থিতি হয়েছে, সাদা ছাতা ধরে গিয়েছে। বর্ষাকাল আসলেই এরকম হয়, ঘরের চারিদিকে কোনা কোনা এরকম ছাতা হয়ে থাকে। যাই হোক, এদিকে 3 জনের জন্যই চা বানিয়ে নিচ্ছি। যদি এই ছোট্ট ঘরের মেঝেটা পাকা হতো তাহলে তো টেবিল ঢোকাতে আমি না গ্যাস বসানোর জন্য এই নিচের মধ্যেই রান্না বান্না করতাম। এই যে চা, সোনা সরো পালাও ওখান থেকে। এরকম করে বল ডাইনিং টেবিলও বানা যায় না, এগুলো বসায় দিয়ে না। তো আমাদের টেবিলের কাজ প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর এদিকে অন্ধকারও হয়ে এসেছে। তো এই তো দেখো রেডি হয়ে গিয়েছে, আর এই যে এই সাইডে 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 কিল দেওয়া হয়েছে, পুরো সাইডটাতেই একদম বসে গিয়েছে সেট, না তৈরি হয়ে গেল। আর এইটা জিনিসটা এত সুন্দর হয়েছে না, এখন জল পড়লেও কোনো নষ্ট হবে না, আর এখানে আমার জিনিস রাখতেও পরিষ্কার লাগবে, দেখতে অনেকটা সুন্দর লাগবে, না গ্লেজ দেয়, গ্লেজ টাইলস যেমন করে জ্বলে না ওইরকম করেই জ্বলে, না দেখো আটক করে কিন্তু গ্লেজ দেয় লাইট আলোটা পড়ার সাথে সাথে।
একটু জল দিয়ে মুছে দিই হালকা করে। এই যে জল দিলাম, তাহলে আমার পরিষ্কার করতে একদম তাড়াতাড়ি হয়ে যাবে। গ্যাস ইয়েটা পড়বে ওতে। এখন শুধু গ্যাসটা ঠিক করতে সুন্দর, নিচে লাগালে আরো সেই সুন্দর লাগতো। হ্যাঁ, নিচে লাগালে আরো সেই সুন্দর। মনে হয় পাথরের বসাইছো বাবা বলে বলে। খালি দেখো তুমি একদম কি সুন্দর লাগতেছে, ওই জন্য তো বললাম যে আমাদের টাইলস এটা, ওই জন্যই বারবার বলতেছি জানো, ওরকম মনে হচ্ছে না বলো? আর যদি নিচেরটাতে লাগাইতাম আরো বেশি সুন্দর লাগতো দেখতে, কিন্তু উপরটা থাকলে নিচে জল পড়বে না। জল তো এই যে দিদি আসলো অনেক দিন পর, শুভ সন্ধ্যা বন্ধুরা। যে এখন আসলো তো একটু গল্প করতেছি। আর এখন তো ওইখানেই থাকে, সব সময় তো দেখাও হয় না, সব সময় কথাও হয় না। আসলে দেখা হয়, আসলে কথা হয়, আর মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করাও হয় না কথা হইলে, তাই না? সবসময় মোবাইলটা তো হাতে থাকে না। কালকে থেকে হ্যাঁ, কথা হচ্ছে, হ্যাঁ, কালকে থেকে কথা হচ্ছে, কিন্তু সবসময় শেয়ার করা হয় না। সবসময় তোর ক্যামেরাটা অন করা হয় না। তো চলো গল্প টল্প করি, অনেকদিন পর গল্প করি। আর এই যে জুইসোনা খেলতেছে, মোবাইল চাচ্ছে, তোর কাছে একটু দেই মোবাইলটা। জুইসোনা টিউশন থেকে এসে শুধু 2-3টা বিস্কিট খেয়েছে, আর ওর জন্য এখনো খাবারটা বানাইনি। তো সেরোলেকটা আমি প্রথমে গুলিয়ে নিয়েছি দুধটা জাল দিয়ে ঠান্ডা করে, আর তারপরে আবার একটুখানি জাল দিয়ে নিচ্ছি। দুপুরবেলা তো মাংস দিয়ে খেয়ে নিয়েছি, আর রাত্রিবেলা হচ্ছে ঝিঙা আলুর ঝোল। চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। আর যারা যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। এই খাবারটা হচ্ছে জুইসোনাকে ঠান্ডা করে খাওয়াই দিব এখন আমি।